হ্যালো এমন এক্স, কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো রাফি ভাই, আলহামদুলিল্লাহ। আরে তোমার সাথে এতদিন পরে দেখা, আয় হায়। আরে তোমার সাথে প্রায় 1 বছর পরে কথা হইলো। তো দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ। তো ইউটিউবে তো দেখি তোমার নেমে অনেকে ভিডিও বানায়। আমি তো ভাবছিলাম এটা তুমি না, অন্য এমন এক্স হইব। তারপরে তো আমি তোমার ঢক দিয়ে জিজ্ঞেস করলাম যে রোহান এটা তুমি নাকি। আরে না ভাই, অন্য এমন করতে আসবে, ওইটা আমি। আচ্ছা যাই হোক মিয়া, তোমার গেম প্লে তো অনেকদিন ধরে দেখি না। একটা কাস্টম বানাই, তুমি একটা হিপে বললে 1 vs 1 করো। আরে রাফি ভাই, এটা তুমি কোনো কথা বললা? কি একটা হিপহপের সাথে ভার্সেস করবো আমি? তুমি 4টা হিপহপ ডাক দাও ভাই, ধর। তোমার কি মিয়া মাথা ঠিক আছে? 1 vs 4 খেলবা? আর এটা কোন স্ক্রিপ্টেড ভিডিও না মিয়া, একদম রিয়েল ফাইট, বুঝছো? একদম অরিজিনাল গেম প্লে খেলতে হইব। আরে ভাই, তোমার কে বলছে স্ক্রিপ্টেড মেয়ে? ধর, তুমি 4টা হিপহপ ডাক দাও, আমি খেলতেছি, তুমি খালি দেখো। 4টা হিপহপ ডাক দাও তুমি। ও মা, এই পোলা কি কয় 1v4 বলে খেলবো? তোমার মনে হয় মিয়া মাথাটা পুরা গেছে, বুঝছো? তুমি যদি বলে 1v4 খেলা 7 যদি খাও, তাহলে তোমার মান সম্মান একদম পানির সাথে মিশা যাইবো। আরে ভাই, 7-0 খাবো, তাও আমি। তুমি কি আমার চিনো না ভাই? আমি কে? এ বন্ধু, তুমি কি আমার ইতিহাস সম্পর্কে জানো না? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ওদের কাকে ডাক দাও। আচ্ছা, আমি একটা হিপো প্লেয়ার অ্যাড দিছি, দেখি আয়ে কিনা। হ্যালো আজিজুল ভাই, ফ্রি আছেন নাকি? হ্যাঁ ভাই, এই তো মাত্র গেমে ঢুকলাম। ভাই সেটা হিপো প্লেয়ার অনলাইনে আসেনি? কেন লিউডিস ভাই, কি করবেন? ভিডিও বানাবেন নাকি? ভাই ভিডিও বানাবো, আপনি সাইডটা হিপো প্লেয়ার অ্যাড দেন। আচ্ছা সমস্যা নাই ভাই, অ্যাড দিমু, কিন্তু কোন স্কোয়াডের সাথে খেলমু? আর এই যে গ্রুপে দেখতেছেন না টিকটক আর এমন এক অল লগে। ও অর স্কোয়াডের লগে নাকি? আরে ওর স্কোয়াডের লগে না, অল লগে 1v4। এট মে 1v4 স্ক্রিপ্টেড নাকি? আরে ভাই স্ক্রিপ্টেড না, একদম রিয়েল ফাইটই, বুঝছেন? একদম অরিজিনাল গেম প্লে। ভাই ভাই, কোন স্ক্রিপ্টেড না, আপনারা শুধু রিভাইভ না দিলেই হবে। তোমার কি মিয়া মাথা ঠিক আছে? তুমি আমাদের সাথে 1v4 খেলবা? টিকটকে মিয়া সারাদিন ধরে গেম খেলে দু একটা ওয়ান টেপ মারো, আর ওইগুলা টিকটকে ছাড়ো, আর নিজের বাবা অনেক বড় একটা প্রো প্লেয়ার। আরে ভাই, তুমি এত পক পক করিও না তো, রুমের মধ্যে আসো, এরপর দেখাইতাছি কার মাথা গেছে নাকি কি গেছে। দূর মিয়া, তোমার সাথে উল্টা পাল্টা কাস্টম খেলে আমার সময় নষ্ট হইব। তুমি যদি হারো কি হইব কও? আরে ভাই, হারবো কেন? হ্যাঁ, আর আমি কথা দিচ্ছি, আমি যদি হারি তাহলে আমি ফ্রি ফায়ার খেলাই ছাড়িয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা যদি হারো তাহলে তোমরা কি করবা, এটা আগে বলো আমাকে। আরে দূর মিয়া, আমরা 4জন যদি তোমার সাথে হারিয়ে যাবো, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে বলতেছি, যদি হারিয়ে যায় তাহলে আমি আমার হিপো বাড়ি তোমার দিয়ে দিমু। এই রাফি ভাই, তুমি রুম বানো তো, আর ক্যারেক্টার স্কিল নো দিও। আচ্ছা সমস্যা নাই, আমি বানাইতাছি। এমন আছে আমার এই জিনিসটা ভালো লাগছে। ওই হারের জিতু এটা বড় কথা না, ওর কিন্তু ভাই নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্স। না হলে কি ভাই কেউ 1v4 খেলে? আর এটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না, একদম রিয়েল ফাইট আছে। ওর মুভমেন্ট কিন্তু ভাই ওপি। যাই হোক, দেখা যাক ওই কেমন খেলতে পারে। ওর কনফিডেন্সের সাথে ওর গেম প্লের কোনো মিল আছে কিনা একটু পরে আমরা বুঝতে পারবো না। তো এইদিকে কিন্তু ভাই ওর কিন্তু সেই লেভেলের মুভমেন্ট। ভাই গোলা ফেলা হইতেছে, কিন্তু ইনিমের দেখতেছে না একটা। ও ভাই, এটা কি মারলো একবারে ভাই, সবগুলো রেড শট। যাই হোক, একটা এরকম লাগতেই পারে। ওর গেম প্লে থেকে পুরো ভিডিও থেকে বুঝতে দেবো না কেমন খেলে, পুরো ম্যাচ দেখলে। এরে ভাই, ওরা দিলাইছে শেষ, এমন শেষ। ভাই নক করে লাইছে ভাই হেলথের অবস্থা দাও, কেমন কনফিডেন্স। হেলথ কিন্তু মাত্র 10%, তার মধ্যে একটা নক করে লাইছে। এখন কিন্তু 2 vs 2, আর ওদের কিন্তু কোনো রিভাইভ নাই। এটা কিন্তু কাস্টমার আগে বইলা দেওয়া হয়েছে। এখন দেখা যাক এমন একটি 1v2 পারে কিনা। সামনে কিন্তু একজন আছে ভাই, যা আমারে তাই কিন্তু রেড লাগতেছে। মানে ওর কিন্তু কোনো বডি শট লাগতেছে না, সবগুলা রেড, সবগুলা। তো সামনে কিন্তু আছে দুইজন কিন্তু ওর একদম চাইপা ধরছে। ওর কিন্তু 12টা করে সুযোগ পাইতেছে না। একটা গোল দা মানি ভাই, মারলার ওয়ান ট্যাপ। বুঝলাম না ভাই, আমরা সারাদিনে লাগাইতারি না, ওই দিন মারার ওয়ান ট্যাপ। এগুলো কি ভাই, কেমনে কি? ওই 3টা প্লেয়ার এত সহজে মারে দিল, কিন্তু লাস্ট লিমিটে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, তারপর ওয়ান ট্যাপ লাগাইতে পারতেছে না। যা যাক, তারপর ওয়ান ট্যাপ লাগে কিনা ভাই। ওয়ান ট্যাপে কিন্তু প্রচুর ট্রাই করতেছে, কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না। ওই যদি ভাই আনফেয়ার কোনো প্লেয়ার হইতো বা কোনো ভালো ইউজার হইতো, তাহলে কিন্তু এত করে ওয়ান ট্যাপ লেগে যাইতো। এই যে বডি শট লাগতেছে ভাই, লাস্ট ওয়ান ট্যাপ লাগবো না। ও ভাই, ওই জুনেই শেষ। গাইস, আজকে আমি আপনাদের ওয়ান এক্সপের সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএজি এবং সিরা এ এপ এর স্পন্সর। 22 মার্চ থেকে শুরু হতে চলছে আইপিএল। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এইখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যেটা খুশি ইচ্ছা সেটা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর খুব সহজে পেটিএম, বিকাশ, রকেট নগদের মাধ্যমে আপনার টাকা আপনি তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন, অথবা গুগলে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করুন এবং বোনাস জিতুন। ভাই যাই হোক, ওই কিন্তু প্রথম একটা ওপি লেভেলে গেম প্লে যাইছে, এজন্য তো নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্স 1 vs 4 খেলে। তো এখন দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি খেলে। ওই দিকে কিন্তু ভাই চারজন কিন্তু চারদিক যাইতেছে। এই যে একটা সামনে আসছে, এইদিকে এটা কিন্তু ওয়ান ট্যাপ দা ট্রাই করতেছে, বাট ওয়ান ট্যাপ লাগতেছে না। এই যে সামনে একজন আছে ভাই, সামনে একটা আছে, ওয়ান ট্যাপ। ও ভাই মারি ভাই, এগুলা কি মারে ভাই, যা মারে তাই আর শুট। মানে ওর মনে এত বেশি কনফিডেন্স, দাও ইনিমি সামনে মানে গিয়ে একটা শুট করে আর নক হয়ে জায়গা, শুট করে আর নক হয়ে জায়গা।
আচ্ছা ওর সামনে কিন্তু আছে ভাই, এ ভাই ওরা কিন্তু এবার একদম চাইপা ধরছে, চাইপা ধরে কিন্তু মাইরা দিছে। তো এমন একটা দিচ্ছে এক রাউন্ড, ওরা কিন্তু দিচ্ছে এক রাউন্ড, আরে ভাই একটা নক করে লাইছে, ও কিন্তু একটা হিপ হপরে নক করে লাইছে ডেজার্ট ইগল দিয়া। তো দেখা যাক এখন কি খেলে ভাই। ওর সামনে কিন্তু ভাই ভাই মাথায় বের করা যাইতেছে না ওর সামনে। ও ভাই আরেকটা মানে কি বলবো ভাই, যা আমারে তাই রেট, যা আমারে তাই রেট, কোনো বডি শটের কোনো নামগন্ধই নাই। দেখছো এগুলো কি খেলতেছে ভাই রে ভাই, এইরকম মোবাইল প্লেয়ার আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। ও যা মারতেছে তাই রেড শুট ভাই, দাও মানে একদম ওপি খেলতেছে ওপি। এখন আর মাত্র একজন ইনিমি আছে, এটার ভাই লাস্ট ইনিমিটা তো ভাই ইজি মেরে দিতে পারবো, কোনো ব্যাপার না এইটার। এ ভাই ওরাও দি ভালো খেলে, ওই নাজার গেল দেখা মেরে দিছে ভাই, ইনিমিগুলো কিন্তু কম না। তো পরবর্তী রাউন্ডে এমন এক কিন্তু গোলাল ফালা যাইতেছে, ওর সামনে কিন্তু ইনিমিরা রাজ দিতেছে, দেখা যাক এখন কি হয়। তো এমন এক এদিক দিয়ে ওই কিন্তু ভাই ইনিমির একটু খালি ইয়া করতেছে একটু। ও ভাই দেখো আমি ইনিমি দেখি নাই, ওই ওয়ান টেপ মেরে দিছে, আমি কিন্তু ইনিমিটা ভালো করে দেখিও নাই, ওই ওয়ান টেপ মেরে দিছে। ওয়ান টেপ স্কিলটা দাও ভাই, এত ফাস্ট মানে বলার মতো না। এরকম প্লেয়ার আমি খুবই কম দেখছি আমার লাইফে, খুবই কম বললে ভুল হইব। এরকম প্লেয়ার আমি দেখি নাই, ফোন প্লেয়ার যে এত ভালো ওয়ান টেপ মারতে পারে। আমি দেখছি বডি শট ভালো মানি ভাই, ওয়ান টেপ এত কাছের থেকে এত সহজে কেমনে মানে কেমনে যে একটা বডি শটে মারছে ভাই। এই ফাইনালি একটা প্রথম বডি শট লাগলো, এরকম মাঝে মধ্যে লাগে, কোনো ব্যাপার না। ওই যেহেতু ফেয়ার প্লেয়ার এটার প্রমাণ কিন্তু এমনি দেখাইতেছে, ওই যদি ফেয়ার প্লেয়ার না হইতো তাহলে কিন্তু এডি বডি শট লাগতো না, সবগুলো হেড লাগতো। আচ্ছা যাই হোক, এই যে একটা ইনিমি আছে এইটার ওয়ান ট্যাপ সরি ইউপিতে মেরে দিছে। তো কিন্তু 2 রাউন্ড জিতে গেছে, ইনিমিটা 2 রাউন্ড। এমন একটা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ওরা হলো হোয়াইট টেবল 4 বা ধরো যারা একটু ভালো ওয়ান ট্যাপ মারে তাদের মধ্যে একটা জিনিস মানে আমি খুবই খেয়াল করে দেখছি, ওদের মুভমেন্টটা বেশি তেমন একটা ভালো থাকে না। যেমন হোয়াইট মানে সরি হোয়াইট টেবল 4 ওর কিন্তু মুভমেন্ট তেমন একটা ভালো না। ঠিক এমন একটা কিন্তু মুভমেন্টটা অত আমরি যে তাও না, আবার একদম খারাপ তাও না, মানে মোটামুটি চলার মতন। বাট ওর হেড শুটে কিন্তু অনেক বেশি মারাত্মক ভাই, যেটা একদম ভাই বলার মতন না ভাই। 3টারে কিন্তু শেষ খেলা আছে, আমার লাস্ট একটা ইনিমি আছে, এটা তো ভাই ইজি মেরে দিতে পারবো। ওর কাছে মনে ইনিমির গুলো একদম বট মনে হয়, আমার যেটা মনে হইতেছে আর কি, মানে যে কোনো ইনিমির মনে বট মনে হয়। নাহলে দেখো ভাই কত কনফিডেন্স, যা মারে তাই হেডশুট লাগে, যেই না মারে ওই হেডশুট, মানে ওই দুইটা শুট করলে একটা হেডশুট লাগবেই, একটা ইউপিতে হেডশুট লাগবেই, 2-3টা গুল্লি করলে ইউপিতে এর মধ্যে একটা মাথা লাগবেই। মানে বুঝি না ভাই এত একুইসি কেমনে কি ওর মনে এটা সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র প্র্যাকটিসের কারণে। যাই হোক ওরা কিন্তু আমি অনেক আগে থেকে চিনি, আরো 1-1.5 বছর আগে থেকে দেখতাম, অনেক ভালো গেম প্লে করতো। তো দেখা যাক এখন কি করে। এখন কিন্তু লাস্ট একটা ইনিমি আছে, এইটারও তো ভাই ইজি মাইরা দিব, আমি জানি ইজি মাইরা দিতে পারবো। তো এমন কিন্তু 3 রাউন্ড জিতে গেছে। ওর যে নিজের প্রতি এত কনফিডেন্স, এটা তো এমনি এমনি আসে নাই, না হলে ভাই এত ওয়ান ট্যাপ এত হেডশুট করেছি কেমনে কি ভাই, আমি দেখি নাই আমার লাইফে। আমি অনেক মোবাইল প্লেয়ার দেখছি, বাট এত হেডশুট আমি আবার কখনো দেখি নাই মানে আমার লাইফে। দাও ভাই কি মারতাছে, যা মারতাছে তাই হেডশুট। ও এ ভাই ও এবার বাইরে দিছে, ওরা কিন্তু কম না, ওই কিন্তু ভাই 2-3বার ওয়ান ট্যাপ দিয়ে দিল। এই পোলাটা কিন্তু অনেক ভালো খেলতেছে। তো কাস্টম কিন্তু 3-3 হয়ে গেছে গা, ইনিমিরা হিপহপরা জিতে 3 রাউন্ড, এমন এক জিতে 3 রাউন্ড। তো তারপর দেখা যাক এখন কি হয়। এমন এক কিন্তু ওইদিকে আছে, ওই মাতামারি করতেছে না ভাই। দেখো ওদের গেম প্লে থেকে বোঝা যায় তোমার স্ক্রিপ্টেড কোন স্ক্রিপ্টেড না, ওরা কিন্তু প্রচুর চেষ্টা করতেছে, ইনিমিরা কিন্তু অনেক চেষ্টা করতেছে ওয়ান ট্যাপ দেওয়ার জন্য, বাট লাগাইতে পারতেছে না। এমন এক কিন্তু ততক্ষণে 2-1টা নক করে লাই, ওরা যতক্ষণে চেষ্টা করে ততক্ষণে 2-1টা নকই করে লাই। এখন দেখা যাক কি হয়। ওই কিন্তু গোলাল ফালা লাগাইতেছে, ওর সামনে ইনিমি, পিছে ইনিমি, ডাইনি ইনিমি, বামে ইনিমি, কি করবো বলায়। দেখা যাক এই রাউন্ডটা কি বাইর করতে পারবো ভাই। কত বড় কইল যাতে একটা মোবাইল প্লেয়ারের 1 vs 4 খেলা সাহস করে লাই। রে ভাই এবার মেরে দিছে, এবার বাচ্চা একটা ইয়াতে মেরে দিছে, আর ডেজার্ট ইগল তো ওয়ান ট্যাপ মেরে দিছে। আমার যা মনে হইতেছে এই রাউন্ডের মধ্যে এমন এক পাগলা সাথবো, কারণ ওই কিন্তু ভাই 4 রাউন্ড ঢুকে গেছে গা, ইনিমিরা কিন্তু 4 রাউন্ড জিতে গেছে গা, ওর কিন্তু মাথা নষ্ট। আর মাত্র 3 রাউন্ড লাগে, আর মাত্র 3 রাউন্ড জিতে পারলে কিন্তু ইনিমিরা জিতে দেবো গা। দেখা যাক এই রাউন্ডের মধ্যে এমন এক খেলে, ওর সামনে কিন্তু একজন আছে, এটা কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, বাট ওয়ান ট্যাপের কিন্তু সুযোগ পেতেছে না। এ ভাই ইউপিতে বডি শট লাগছে, ওর কিন্তু বডি শট তেমন একটা সচরাচর দেওয়া যায় না, ওই যা মারা তাই হেডশুট লাগে। তো দেখা যাক এমন কি করে এটা। ও ভাই কিরে ওর দেখুন বডি শট লাগা শুরু হইতেছে, হেডশুট দিয়ে লাগতেছে না। এমন মাঝে মাঝে হয়, হয়তো আর হ্যাকার না ওর সবগুলো হেডশুট লাগবো, বাট ওর কিন্তু ম্যাক্সিমাম হেডশুট লাগে। যাই হোক এইদিকে যাইতেছে, এইদিকে গিয়ে একটা লাভ দিতেছে একটা। ও ভাই লাভ দিয়ে কি শুট দিল একদম সবগুলো রেড। দেখা যাক এখন কি করে। ওর সামনে কিন্তু আছে 4 জন একটা ভাই, 4 জন ভাই শেষ। এখন মনে শেষ হয়ে যাবো ভাই, সাইডে ধরছে বাইরে ভাই, সাইডের এক লাগে ধরছে এটার। ও ওয়ান ট্যাপ ভাই, আমি ইনিমির বালা করে খেয়ালও করতে পারি না, ওয়ান ট্যাপ মেরে দিছে বাইরে কি মারলো। যাই হোক একটা কিন্তু শেষ করে লাগছে, কিন্তু 1v3 কি পসিবল। ও ভাই ভাই এটা কি মারতেছে, 2টা শেষ করে লাগছে মানে ভাই। আমি ও ইনিমির আমি খেয়ালও করতে পারি না, ইনিমি ওই কেমনে দেয় ভাই। এটা কি মারলো ভাইরে ভাই, বাইরে কি খেলা যাইতেছে ভাই। শেষ আর একজন ইনিমি আছে, লাস্ট একটা ইনিমি এটা শেষ করে লাইছে ভাই।
এই রাউন্ডের মধ্যে কি বললাম পাগলাইছে আদবু সেই লেভেলের একটা গেম দেখলাম সেই লেভেলের আমার লাইফে আমি আজ পর্যন্ত কোনোদিন মোবাইল প্লেয়ারে এত মারাত্মক হেডশট করেছি আমি দেখি নাই ভাই এটা কি খেলা দেখাইলো তো রাউন্ড কিন্তু 4-4 হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডের মধ্যে এমন এক কি খেলে এমন এক কিন্তু দেখা যাইতেছে তেমন একটা সামনে কিন্তু ভাই 3-4 জন ওরা কিন্তু ভাই ডাইনে বামে পিছে একদম চার ও ভাই ইনিমিও সই দিলে ভাই আমি ইনিমি খেয়ালও করি নাই ভাই কেমনে মারে ভাই কেমনে কি এগুলো কেমনে সম্ভব ভাই এত এত ফাস্ট ওয়ান ট্যাপ ভাই ফোন প্লেয়ার আমার মনে না আমি কোনোদিন দেখছি এরকম মারে ভাই একটা শুদ্ধ বডিতে লাগবো একটা শুদ্ধ বডিতে লাগে না ভাই এগুলা কেমনে মারে ভাই আমি বুঝি না রে ভাই এরকম মোবাইল প্লেয়ার বাংলাদেশে আছে এটা ভাই বিশ্বাস করতে অবাক হয়ে যায় মানে সচরাচর বাইরে প্লেয়ারদের এরকম খেলতে দেখি বাট বাংলাদেশে আমি ভাই কখনো দেখি নাই এরকম কোন প্লেয়ার আছে আমি আমার লাইফে বাংলাদেশের অনেক প্লেয়ার দেখছি যাদের মুভমেন্ট অনেক ভালো যারা অনেক বডি শুদ্ধ ভালো খেলে ওদের অনেক আইকিউ আছে বাট এরকম হেডশট করেছি আমার লাইফে আমি আজ পর্যন্ত কারো দেখি নাই ওরা দিয়ে লুকা রয়েছে ভাই বুঝলাম না এ ভাই লুকা থাকবো না কেন কও লুকা কেন থাকবো না ওরা মাথায় বের করতে পারতেছে না ওরা মাথা বের করলে মাথা নাই ওরা মাথা ভাই এবার যে এমন একটা মাইরা দিল মানে কি রে ভাই এই ফলাতে ভালো ওয়ান ট্যাপ মারে হয়তো কম না এই কাস্টমার মতো এমন একটা 2-3 বার ডাটা দিগল তো ওয়ান ট্যাপ মারছে আমার মনটা কইতেছে এমন এক মেলের মতন আবার একটা এই রাউন্ডে খেলা দেখাইবো দেখা কি হয় ও সামনে কিন্তু আছে একটা এ ভাই ওয়ান ট্যাপ খালি দেখছ আর ওয়ান ট্যাপ যেটা বলতেছিলাম আমার মনটা টানতেছে মেলের মতন আবার একটা এরকম খেলা দেখাইবো 1v3 এমন কোনো ব্যাপার না 1v3 আছে সামনে ও ভাই ওয়ান ট্যাপ মেরে দিছে ভাই কেমনে কি রে ভাই এগুলো কেমনে মারে ও ভাই এত সামনের দিকে ইয়াদা মেরে দিছে ইউপিটা ভাই এগুলো কি মারলো এখন তার একজন আছে একটা কিন্তু কোনো ব্যাপারই না লাস্ট একটা নিবি এটার কিন্তু ইজি মারতে পারবো যাই হোক ওরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছে এমন কিন্তু 3 রাউন্ড সরি 4 রাউন্ড ভাই ওই পোলা মাথা বের করতেছে না ওই একদম লুকা খেলতেছে আমি 100% শিওর ওরা ভাববো কি জানো যে হয়তো প্যানি লুজার না হলে পিসি প্লেয়ার এরকম কিছু একটা ভাববো না হলে তো ভাই এত হেডশট আমার মনে হয় না ভাই কেউ দিতে পারে ফোন প্লেয়াররা যাই হোক লাস্ট একটা নিবি ভাই ওই কই রে লাস্ট একটা নিবি ভাই ওই মাথা বের করতেছে না ওই জানে ওর মাথা বের করলে মাথা শেষ মাথা একদম লুকে খেলতেছে ভাই এমন একটা দাদা কি করে লাস্ট একটা নিবে নাকি মারতে পারবো ভাই দেখছো এটা কেমনে কি কো একবারে 1 ইঞ্চি লগের থেকে ওয়ানটা মেরে দিস ওর কথা আর বইলা লাভ নাই পাঁচ হয়ে গেছে রাউন্ড কিছু কাস্টম আছে যেগুলো নিজেরা খেলার থেকে অন্যদের খেলা দেখতে বেশি ভালো লাগে যেরকম ভাই এই কাস্টমটা মানে কি বলবো ভাই আমার ভাই খেলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে মানে মারে আর ওয়ান ট্যাপ মারে আর হেডশট যা মারে তাই ওয়ান ট্যাপ যা মারে ভাই তাই হেডশট কি কমু ভাই ওর কথা বইলা শেষ করে দেবো না যত বলবো ততই কম হইব আসলে ভাই যারা ভালো খেলে তাদের প্রশংসা করাই লাগে এমন এক নিয়া টিকটক ফেসবুক ইউটিউবে যত পরিমাণ হাইপ হইছে ওইটা ডিজার্ভ করে কারণ ওর যে লেভেলের গেম প্লে এরকম হাইপ হওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ ভাই টিকটকে দেখো ম্যাক্সিমাম টিকটকার আমি নিজে দেখছি ভাই ম্যাক্সিমাম টিকটকার যাদের মধ্যে মনে হয় 2-3টা টিকটকার মধ্যে সবগুলোই বট ওরা শুধু ভাই মুখ দিয়ে সাফা সারে যে ওই করে লবে এই করে লবে এই স্কট বাট ওদের গেম প্লে ভাই তেমন একটা ভালো থাকে না বাট এমন একটা গেম প্লে দেখো অস্থির ভাই অস্থির এক কথা ভাই সেরা এখন আর মাত্র 3 জন এনিমি আছে আমার মনে হয় মেরে দিব ওর যে গেম প্লে ভাই ভাই দেখো যা মারে তাই হেড যা মারবো ভাই বান্দারা যা মারে তাই হেড বুঝি না ভাই কেমনে সম্ভব এগুলা আমার মাথা কাজ করে না ভাই আমি যদি এমন ওয়ান ট্যাপ মারতে পারতাম এমন হেডশট দিতে পারতাম তাহলে আমি V2কে ভিনচেনজো রাইস্টার এদেরকে চ্যালেঞ্জ দিতাম যেটা সত্যি কথা ভাই ওয়ান ট্যাপ এগুলো কি মারে এই যে দুইটার মেরে লেছে আর তার মাত্র 2 জন আছে এই 2 জনটা তো মনে মেরে দিব এই ওয়ান ট্যাপ লাগা দিছে হেডশট লাগা দিছে এইটা শেষ এখন আরেকজন এনিমি আছে লাস্ট একটা এনিমি লাস্ট একটা ভাই ওই বলে বয় খেলতেছে লুকা খেলতেছে লাস্ট একটা এনিমি ওরে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরাইতেছে ওরে ভাই অনেকক্ষণ পরে ফাইনালি বডি শট দেখতে পারলাম এতক্ষণ কিন্তু খালি হেডশট দেখছি হেডশট এই যে লাস্ট একটা এনিমি এটা মারতে হবে এতক্ষণ লাগে বুঝলাম না ওই 3টা মেরে দিল 3 সেকেন্ডে এখন একটারে মারতে গিয়ে ভাই শেষ হয়ে গেছে দেখো ভাই আরে ভাই মাথাটা বাইর কর খেলাটা শেষ কর তাড়াতাড়ি ভাই বুঝলাম না এ পোলা দিয়ে মাথা বাইর করতেছে না একদম কভারে খেলতেছে গোলালে কাবারে খেলতেছে মানে এমন একটা কোনো সুযোগ দিতেছে না মারার এই যে শেষ জুনি শেষ হয়ে গেছে গা কারণ ওই জানো এমন একটা সামনে পড়লে এমনি শেষ তো কি করবো জুনি শেষ হয়ে গেছে গা তো গাইস এইটাই লাস্ট রাউন্ড যদি এমন এক জিতে আর কি এমন এক কিন্তু অলরেডি 6 রাউন্ড জিতে গেছে গা আর যদি ওরা জিতে তাহলে আর একটা রাউন্ড লাগবে ও ভাই একটা নক খেলা লাগছে যদি ওরা জিতে তাহলে আর একটা রাউন্ড খেলা লাগবে আর কি তো একটা কিন্তু শেষ হয়ে গেছে গা এখন কিন্তু 3v1 তো দেখা যাক ও ভাই আরেকটা নক খেলা লাগছে লাস্ট আর 2 জন এনিমি আছে এই 2 জন মারা তোর কাছে ভাই কোনো ব্যাপারই না নয় ভাই যেমনে মারে এমনি হেডশট তো ভাই এরকম মোবাইল প্লেয়ার যা বলতাছিলাম ওরে ভাই ডিজার্ভ ওই যে পরিমাণ হাইপে আছে আসলে এটা ডিজার্ভ করে কারণ ওর গেম প্লে দেখো তুমি বলো বাংলাদেশের মধ্যে যত টিকটকার দেখছো তারা ভাই 10টা কিল করবো তার মধ্যে 2টা হেডশট দিব ওইটা নিয়ে টিকটকে আপলোড করবো ওইটা নিয়ে ভাই নাচানাচি শুরু করে দেয় সবাই না আর 2-1 জন আছে যারা অনেক ভালো খেলে বাট এই যে এই পোলাটাই ওই কিন্তু ভাই দেখো ওরা কিন্তু একদম আমি দেখাইলাম এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না তোমরা ভাবতে অলরেডি স্ক্রিপ্টেড ম্যাচ বাট আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতাছি না এটা কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না একদম রিয়েল কাস্টম
এই যে সবগুলো শেষ। আমি এতটুকু বলতে পারি, আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বেস্ট মোবাইল প্লেয়ার হইলো M1X। যদি ওর থেকে কেউ ভালো দেখা থাকে তাহলে ওর নামটা আবার অবশ্যই কমেন্টে জানাই দিও। আর আমি M1X, তুমি কি হ্যাকার নাকি? এগুলা কি খেলাতে আইলা? কি রে ভাই, আমি কি নতুন খেলতেছি নাকি? তুমি কি আমার খেলা সম্পর্কে জানো না কেমন খেলি আমি? আর আমি তো জানি তুমি অনেক আগে থেকে ভালো খেলো, কিন্তু এত যে ভালো খেলো এইটা কল্পনা করি নাই। এই M1X ভাই, সত্যি করে কও তো তুমি কি হ্যাক ইউজ করো? আরে রাফি ভাই, ও কি বলতেছে ভাই, একটু দেখো তো। আমি নাকি হ্যাক ইউজ করি? ভাই মোবাইল প্লেয়ার, আমি পিসি প্লেয়ার না তো যে হ্যাক ইউজ করতাম। আর না ভাই, ওই হ্যাক ট্যাক কোনো কিছু ইউজ করে না, ওই ফোন দিয়ে খেলে, বাট অনেক অনেক ভালো খেলে। আরে রাফি ভাই, এসব কথা এখন বাদ দাও। আগে ওর হিপোবাইটের পাসওয়ার্ডটা দিতে বলো। ও বলছিল না ও হারলে ওর হিপোবাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিবে আমাকে। হ্যাঁ ঠিকই তো আসিল ভাই, তুমি তো আর বলছিলা কাস্টমারলে হিপো পার্টি দিবা, দাও এখন ওর হিপো পার্টি দাও। ভাই আমি তো তখন শয়তানি করে কইছিলাম, আমি তো জীবনে কল্পনাও করতে পারি না যে আমরা 4 জন ওর সাথে কাস্টমে হারমু। ভাই আমার তো এখন দেখছো দেখার কিংবা শোনার টাইম নেই, বুঝো নাই? তুমি বলছিলা তুমি হারলে তোমার হিপোবাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, এখন আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও। ভাই দয়া করে হিপো বাইডিটা চাইও না, এই হিপো বাইডি দিয়ে অনেক কষ্টের পরে একটা গার্লফ্রেন্ড পড়াইছি, প্লিজ ভাই চাইও না। এখন আমার এই হিপো বাইডি চলে গেলে আমার গার্লফ্রেন্ড সাথে সাথে চলে যাবো। আচ্ছা তা করো, নোহান দিস এত কান্না করিও না, হিপোবাইটি টাইডি লাগবে না আমার থেকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর মাঝে মধ্যে কোনো ভালো প্লেয়ারের সাথে কাস্টম খেললে তোমার ইনভাইট দিবনি, তুমি আইসো। আচ্ছা আসবো, প্যারা নাই, আসবো। তো গাইস, M1X এর গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও। আর হ্যাঁ, আরেকটা কথা, বর্তমানে কিন্তু রমজান মাস চলতেছে, রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা আমাদের ডায়মন্ডের দাম প্রচুর কমাই দিছি, অনেক কমাই দিছি। তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। স্ক্রিনের মধ্যে দেখো একটা নাম্বার আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিলে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা বাংলাদেশের সব থেকে কম দামে।